10,000 টাকা আমার লাগবে। সকাল সকাল স্ত্রী তার স্বামীর কাছে চেয়ে বসলেন। তার স্বামী বললেন, 10,000 টাকা তোমার কি কাজে লাগবে? স্ত্রীটি বললেন, আর কিছুদিন পরেই রাখি পূর্ণিমা, তোমার 2 দিদি তোমাকে রাখি পরাতে আসবে। এক একজনের জন্য 5,000 টাকা তো খরচ হবেই, তো 10,000 টাকা আমার খুব দরকার। তখন সে স্বামীটি বললেন, তুমি তো জানো আমার কাজ আপাতত বন্ধ আছে, 10,000 টাকা খরচ করা আমার পক্ষে এখন অসম্ভব। তার থেকে বরং আমি দিদিদের ফোন করে দিচ্ছি, দিদিরা যেন এইবার আমাকে রাখি পরাতে না আসে, আমি মানা করে দিচ্ছি। তখন তার স্ত্রী বলল, ছি ছি, এসব কি কথা বলছো তুমি? মা বাবা বেঁচে নেই, তারা রাখিতে তোমাকে রাখি পরাতে আসে, এটা তো তোমার মঙ্গলের জন্য, আর তুমি কিনা মানা করতে যাচ্ছ তাদের? না, দিদিরা আসুক, আমি কোনো না কোনো ব্যবস্থা করে নেব, তোমাকে টাকা দিতে হবে না। এই কথা বলে তার স্বামী বলল, টাকা তুমি কোথায় পাবে? তুমি কি ইনকাম করো নাকি? তখন তার স্ত্রী বললেন, না ইনকাম করি না ঠিকই, কিন্তু আচ্ছা আমি সে দেখে নিচ্ছি কিভাবে কি করা যায়। বিকেলবেলা তার স্ত্রীটি তার গলায় একটিমাত্র সোনার হার নিয়ে স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারের দোকানে সে হাতটি বন্ধক রেখে সেখান থেকে 10,000 টাকা নিয়ে রাত্রেবেলা স্বামীর হাতে 10,000 টাকা তুলে দিলেন। তার স্বামী বললেন, 10,000 টাকা তুমি কোথায় পেয়েছো? অনেক টাকা তো। তার স্ত্রী বললেন, ওই যে আমার একটা হার ছিল না, ওই হারটি আমি বন্ধক রেখেছি, পরে যখন তোমার কাজকর্ম আবার শুরু হবে তুমি না হয় আমার হারটা ছাড়িয়ে এনে দিও, ঠিক আছে? আপাতত দিদিরা আসুক, আমরা সবাই মিলে আনন্দ করি, তারা রাখি পরাক তোমাকে, তাদেরকে তুমি তোমার পছন্দ মতো উপহার কিনে দিও, ঠিক আছে? তার স্বামীর মুখে কোনো কথা বলার আর শক্তি থাকলো না। যাই হোক, রাখি পূর্ণিমার দিন চলে এলো। 2 দিদি ভাইকে রাখি পরানোর জন্য সকাল সকাল এসে হাজির হলো। ভাইকে সুন্দর রাখি পরিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। তার ভাইও তাদের সাধ্যমতো উপহার দিদিদের দিল। তারপরে ভাই দিদিদের পায়ে প্রণাম করলো। দিদিরা ভাইকে আশীর্বাদ স্বরূপ খামের মধ্যে কি যেন ভাইয়ের হাতে ধরিয়ে দিল দুটো। তার ভাই দেখলো খামের মধ্যে কি যেন আছে, খামটা খুলে দেখলো খামের মধ্যে বেশ অনেক টাকা রাখা। সে অবাক হয়ে দিদিদের দিকে তাকিয়ে বললো, কি ব্যাপার দিদি, তোমরা আমাকে এত টাকা দিচ্ছ, কি ব্যাপার? এত টাকা আমার লাগবে না, তোমরা শুধু আশীর্বাদ করো, টাকা আমার কি কাছে লাগবে? তখন তার বড়দি বলল যে, আমরা খবর পেয়েছি তোর কাজ আপাতত বন্ধ আছে, তোর ব্যবসা বন্ধ, অনেক লোকসান হয়ে গেছে তোর, তুই তো ফোন করে আমাদের কোনো খবরই দিস না, কিন্তু এক সময় তোকে কিন্তু আমরা কোলে পিঠে করে মানুষ করেছি 2 বোনে মিলে, জানিস? আমরা 2 বোন কিন্তু তোর মায়ের থেকে কম না, মায়ের মতনই তোকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে বড় করে তুলেছিলাম। আজ কিনা তোর দুঃসময় তুই আমাদেরকেই ভুলে গেলি, আমাদেরকে কোনো খবর দেওয়ার প্রয়োজন বোধ করিস না। তোর বউ স্বর্ণকারের দোকানে তার গলার হার বন্ধক রেখে রাখি পূর্ণিমার জন্য টাকা নিয়ে এসেছে। ওই স্বর্ণকারই আমাদেরকে ফোন করে জানালো, আমাদের পরিচিত দোকানেই তো গেছিল হারটা বন্ধক রাখতে। তোদের এখন খুব খারাপ সময় চলছে বলে সেই স্বর্ণকারী ভালো মনে করে আমাকে খবরটা দিল, না হলে তো জানতেই পারতাম না। এত কষ্ট করে মানুষ করেছি তোকে, আর তুই কিনা আমাদেরকে পর করে দিলি ভাই। এই কথা বলছি আর দিদিদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভাইটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাইয়ের বউটা তখন তার দিদিদের পায়ে প্রণাম করে বলল, দিদি আমাদের ভুল বুঝো না, আমরা কখনোই তোমাদের পর মনে করি না। বাবা মা মারা যাওয়ার পরে তোমরাই তো আছো আমাদের শুভাকাঙ্ক্ষী, তোমরা ছাড়া কে আছে বলো? আসলে তোমার ভাইয়ের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবরটা আমরা তোমাদের এই জন্য দিতে চাইনি, শুনলেই তোমরা চিন্তা করবে, ব্যস্ত হয়ে পড়বে। তোমার ভাই চেষ্টা করছে আবার কাজ শুরু করার, তোমরা চিন্তা করো না। তখন দিদিরা বলল, আমরা 2 বোনে মিলে ভাইকে 50,000 টাকা দিলাম, এই টাকা দিয়ে ভাই যেন আবার নতুন করে কাজ শুরু করে। মনে রেখো, মা বাবা মারা যাওয়ার পরে আমরাই কিন্তু আছি। বোনের যদি কষ্ট হয়, ভাই যেন তার চোখের জল মুছে তার পাশে ভরসার আশ্রয় হয়ে দাঁড়ায়। আর ভাই যদি কখনো কোনো বিপদে পড়ে, বোনরা যেন ভাইয়ের পাশে শক্ত লাঠির মতো তার কাঁধে হাত রেখে তার মনোবল বাড়ায়। তবেই তো সেই ভাই বোনের সম্পর্ক সার্থক হবে, মধুর হবে।